জনসংযোগ ও জনসেবার বার্তা দিলেন বিধায়ক। সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে এলাকার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন হুগলির বিধায়ক। তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা নিয়েও তিনি খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে ময়লা আবর্জনা স্তূপ, পরিবেশ দূষণ, জমি সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য নাগরিক সমস্যার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সাধারণ মানুষের যে কোনো সমস্যার কথাও তিনি নজরে আনলে তা সমাধানের জন্য তিনি যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করবেন। বিধায়ক আরও বলেছেন, মানুষের পাশে থাকা এবং জনস্বার্থে কাজ করাই তার প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বদাই সচেষ্ট থাকবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তার এই ইতিবাচক মনোভাব ও জনমুখী বক্তব্যকে স্বাগত জানান। পরিবেশ রক্ষার পাশাপাশি নাগরিক সমস্যার সমাধানে তার সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। केमिकल निर्भर पड़ेगा, वहाँ से जमीन का उर्वरता नष्ट हो जाएगा। वो केमिकल परिवेश को भी दूषण करता है, इसलिए हमको ये सचेत होना चाहिए, परिवेश को अच्छा रखना चाहिए। इसलिए इस दिन में हम लोग अंगीकार करेगा, समाज को सुस्थ रखने के लिए, परिवेश को सुस्थ रखने के लिए कार्यक्रम करेगा। পরিবেশ যদি দূষণ মুক্ত হয়, পরিবেশ যদি ঠিক থাকে, তাহলে মানুষ বাঁচতে পারবে, পশু বাঁচতে পারবে। বৃক্ষরোপণ এবং সেই বৃক্ষগুলোকে লালন পালন করে তাকে বাঁচিয়ে রাখা, তাহলেই অক্সিজেনযুক্ত পরিবেশ থাকবে, দূষণমুক্ত বায়ু থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জল সংরক্ষণ। জলই জীবন। এই জলের যদি আমরা গুরুত্ব না বুঝতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এর ফল ভোগ করবে। আমরা যেখানে আছি সেখানে জল এমনি পাওয়া যায়, আমরা যে কোনো জায়গাতেই কলটিভলি জল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তেল কিনছি 100 টাকা লিটারের উপর ঊর্ধ্বে। কিন্তু